হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। আজকের এই আপডেটটা হলো বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই নামে যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে, সেই হইচই একটা নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে, যেটা রিলিজ পেতে চলেছে 5th জুলাই। এই ওয়েব সিরিজটার নাম হলো বিজয়া। এই বিজয়া নামে ওয়েব সিরিজটাতে আমরা লিডিং অ্যাক্ট্রেস হিসাবে দেখতে পেতে চলেছি স্বস্তিকা মুখার্জিকে, এবং লিডিং অ্যাক্টর হিসাবে দেখতে পেতে চলেছি দেবদত্ত রাহাকে। এখানে স্বস্তিকা মুখার্জি একটা মায়ের রোল প্লে করতে চলেছে, এবং দেবদত্ত রাহা হলো তারই সন্তান, মানে সন্তানের রোলটা প্লে করতে চলেছে। বেসিক্যালি এটা একটা মা ও ছেলের জীবনের গল্প। এই ওয়েব সিরিজটা ডিরেকশনের দায়িত্বে রয়েছে সায়ন্তন ঘোষাল। এরপর আমি যদি এক কথায় বলি যে এই বিজয়া ওয়েব সিরিজটা ট্রেলারটা আমার কেমন লাগলো, তাহলে আমি বলবো খুব সুন্দর লেগেছে। মানে অন্যান্য হইচইয়ের যে ওয়েব সিরিজগুলো আসে সেইগুলোর তুলনায় এই বিজয়া ওয়েব সিরিজটার যে ট্রেলারটা না, খুব সুন্দর। আমি তো বলবো ওয়েব সিরিজটাও আশা করি খুব সুন্দর হবে। এরপর যদি আমাকে একটু ডিটেলসে আলোচনা করি যে বিজয়ার ওয়েব সিরিজের ট্রেলারটা আমার কেমন লাগলো, তাহলে প্রথমেই বলবো এখানে বেসিক্যালি একটা মা ও ছেলের জীবনের লড়াইয়ের গল্প। প্রথমে দেখাচ্ছে যে স্বস্তিকা মুখার্জি তার ছেলেকে ছোটোর থেকে মানে তার বাবা নেই আর কি, মানে সে একাই তার ছেলেকে মানুষ করছে, লেখাপড়া শেখাচ্ছে, বড় করছে, এবং শেষে একটা বয়সে মানে কলেজে গিয়ে ভর্তি করছে, ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু এতক্ষণ অবধি জিনিসটা সব নর্মাল ছিল। তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে হঠাৎ একটা সিনেতে গিয়ে দেখাচ্ছে যে কলেজে যে র্যাগিং বিষয়টা আছে, সেই বিষয়ে র্যাগিং হওয়ার কারণে তার ছেলে অর্থাৎ স্বস্তিকা মুখার্জির ছেলে সুইসাইড করে নিচ্ছে এবং নার্সিংহোমে গিয়ে ভর্তি আছে। এবার স্বস্তিকা মুখার্জি তাকে দেখতে যায়, দেখে কান্নাকাটি করে এবং পুলিশের কাছেও কমপ্লেন করে যে এরকম ব্যাপার, এই ব্যাপার। তো পুলিশ এটাকে জাস্ট একটা সুইসাইড অ্যাটেম্পট বলে চালিয়ে দেয়। কিন্তু তার ছেলে মারা যায়নি, তার ছেলে নার্সিংহোমে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারছে না। তার কারণ সে একটা জিনিসই বলছে যে আমি আমার ছেলেকে খুব ভালোভাবেই চিনি, আমার ছেলে খুবই সাহসী, কোনো বিষয়ে সে পিছু পা হবার নয়, এবং জীবনের সঙ্গে তো হেরে যাওয়ার কোনো প্রশ্নই নয়, এবং এমন কোনো সিচুয়েশন আসবে না তার জীবনে যার জন্য সে সুইসাইড করতে বাধ্য হবে। এটা নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, এর পিছনে কোনো লোক আছে যে এই জিনিসটা করতে তাকে বাধ্য করেছে। সেটা কে এবং কারা এবং কেন করেছে সেই সন্ধানটা আমাকে করতে হবে। এইভাবেই শুরু হচ্ছে জিনিসটা, স্বস্তিকার একটা লড়াই ছেলের এই সিচুয়েশনের বদলা নেওয়ার জন্য বা খোঁজ নেওয়ার জন্য। তারপর সে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং একটা জায়গায় গিয়ে দেখাচ্ছে যে এই যে র্যাগিং যে বিষয়টা হয়েছে সেটা যে ছেলেরা করেছে, মানে ট্রেলারে যেটুকু দেখাচ্ছে, সেই ছেলেগুলোর মধ্যে কোনো একটা ছেলে কোনো একটা বড় অফিসারের কোনো রিলেটিভ, যার জন্য এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্বস্তিকা মুখার্জি একটা ডায়লগ আছে খুব সুন্দর, যে আপনার কাছে হয়তো অনেক পাওয়ার আছে, আপনার কাছে হয়তো অনেক লোক আছে, আপনার অনেক অর্থ আছে, সব কিছু দিয়ে আপনি এই সব কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি পারবেন না। সেটা হচ্ছে একটা মায়ের লড়াই, তার ছেলের জন্য একটা মায়ের লড়াই। এই মায়ের সঙ্গে আপনি কিছুতেই পেরে উঠতে পারবেন না। একটা মা তার ছেলের জন্য অনেক কিছু করতে পারে যেটা আপনি ভাবতেও পারবেন না। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে, মানে দারুণ লেগেছে। এভাবে একটা জায়গায় গিয়ে আরেকটা একদম লাস্টের সিনে গিয়ে দেখা যাচ্ছে যে স্বস্তিকারও একটা ছোট অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা হয় কি হচ্ছে না করানো হচ্ছে বা এর পিছনে কে আছে, এবং তার ছেলের কি আদৌ কোনো সুরাহা হবে, এই কেসটার সমাধান কি হবে, স্বস্তিকা কি সব কিছু খুঁজে বার করবে রহস্য, সেটা জানতে হলে আমাদেরকে 5th জুলাই হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই বিজয়ার
ওয়েব সিরিজটা দেখতে হবে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। যারা এখনও ট্রেলারটা দেখোনি তারা হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলে গিয়ে বিজয়ার ট্রেলারটা চেক আউট করতে পারো। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।